हम एक साथ लड़ाई करो 26 में टीएमसी के उखाड़ दो हम इनकर सरकार राज करो भैया। সর্বপ্রথমে আজ এই অধিকার মহাসমাবেশে প্রতুল বাধা বিপত্তির মধ্যেও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত আইএসএফ সমস্ত যোদ্ধাদের আমার জোহার। এবং আজ বুথ স্তর থেকে ব্লক জেলা রাজ্য স্তরের সমস্ত আমাদের নেতৃত্বকে আমি জোহার জানিয়ে আজকে আমি দু একটা কথা বলবো। আজ এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেমন আমাকে আদিবাসী হিসাবে গর্বিত করেছে, যেমন ভারতবাসী হিসাবে গর্বিত করেছে, আজ ঠিক তেমনি আমি আইএসএফ এর কর্মী হিসাবে গর্বিত। আজ আমি বলতে চাই এই ফেক এসটি সরকার, এই ফেক মমতা সরকার, আপনারা জানেন আমরা বারবার বলেছি, ভাইজান বারবার বক্তব্য তুলে ধরেছেন আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কয়লা চুরি, বালি চুরি, সবুজ ফাইল চুরি, তার মধ্যে অন্যতম জারি হচ্ছে জাতি চুরি। জাতি চুরি কি আপনারা জানেন যে আমাদের রাজ্যে মাত্র 80 থেকে 70 লক্ষ আদিবাসী আছে, তার মধ্যে 1.5 কোটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। তাহলে আপনারা ভাবুন এই সার্টিফিকেট কাদেরকে দেওয়া হয়েছে। আমি যখন আদিবাসী সংগঠনে ছিলাম আমরা রানী রাসমণি রোডে বারবার আমরা ডেপুটেশন দিয়েছি, বারবার আমরা আন্দোলন করেছি, কিন্তু এই কানা এই চুরি সরকার আমাদের শোনেনি। তাই আজকে আমাদেরকে এই রাজনীতির ময়দানে আসতে হয়েছে। আজকে আমাদের ছত্রতলাতে আমাদের যেতে হবে, প্রশাসনে আমাদেরকে ঢুকতে হবে। আজ ওনাদের যত মিতা বুন করা জঙ্গলমহল কয় উত্তরবঙ্গের যাহাই যাহাই মেনা বুনা অবুয়া যাহা লড়াই কান্ত বুনা অবুয়া বুন উদারা। আজকে আমার গর্ব লাগছে, আজকে আমাদের যে ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই মুহূর্তে আমি যেটা বলতে চাইছিলাম, এই টিএমসি সবুজ ফাইল চুরি সরকার, এই জাতি চুরি সরকার, আজকে আমার ভালো লাগছে যে আইএসএফ প্রতিষ্ঠা হওয়ার পরেও এই নিয়ে রাজনৈতিকভাবে প্রথমবার বিধানসভায় এটা নিয়ে আওয়াজ তুলেছিলেন আমাদের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান। এবং আজকে আমি দেখতে পাচ্ছি আমাদের মঞ্চের ডান দিকে আমাদের সংখ্যালঘু, আমাদের মুসলিম মা বোনেরা, আমাদের আদিবাসীদের যে ফেক এসটি সার্টিফিকেট বাতিল এবং স্বাধীনতার যে পঞ্চম তফসিল লাগু নিয়ে যে প্লেকার্ড হাতে নিয়ে আছেন। আমার যেন মনে পড়ছে যে 1855 সালের যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল সেটাতে আদিবাসী, দলিত, মুসলিম সবাই লড়াই করেছিল বলে ইংরেজের ভিত নাড়িয়ে দিয়েছিল। তা আজকে বিশ্বাস হচ্ছে আগামী 26-এ এই টিএমসি উৎখাত করে নতুন সরকার তৈরি হবে, যেখানে আদিবাসীরা ফেক এসটি সার্টিফিকেটকে বঞ্চিত হবে এবং আমাদের জঙ্গলমহল এবং উত্তরবঙ্গের তোরাই ডুয়ার্সে পঞ্চম তফসিল লাগু হবে। ওনাতে সারাম আবু আদিবাসী বই আজ মিতা বুন করা চা আবুয়া দিশা বাবুয়া রাজ রিয়া কথা মেনা সংবিধান রে তেই নোড়া ডॉक्टर साहब भीमराव अंबेडकर गोड़म कोड़ा में नया नोई नोया लगाओ चूका तबुना बोय कहे चाहन उत्तरबंग में जितना टी बागान कर हम इनकर आदिवासी भाई बने आए, हम इनके एक साथ लड़ाई करे लगे, हम इनका जंगल महल तराई डुआर्स में पंचम तफसिल लागू करे लगे। এই জন্য আমি বলতে চাই আজ আমরা আদিবাসী যেমন এখানে 40টার জনজাতি আছে, আজকে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় আমরা ছড়িয়ে আছি। জঙ্গলমহলে যারা তোরাই ডুয়ার্সের চা বাগানে যারা ওরাও কমিউনিটি আছে তাদেরকে বলতে চাই, তাদের ভাষায় বলতে চাই, हम एक साथ लड़ाई करो 26 में टीएमसी के उखाड़ दो हम इनकर सरकार राज करो भैया। আমি বলতে চাই আমরা বারবার আমাদের আদিবাসী সাঁওতাল এডুকেশন বোর্ড নিয়ে আমরা লড়াই করেছি। আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছাত্র সংগঠন যখন আন্দোলন করতে চাইছিল কিসের জন্য, শিক্ষার জন্য, সেই সময় তাদেরকে জেলে ভরে দেওয়া হয়। আমাদের একটাই দাবি, আমাদের আগামী 2026-এ আমাদের সরকার হবে, আমরা আমাদের সাঁওতালি শিক্ষা এডুকেশন বোর্ড তৈরি করব। ওনাদের মেতা বুন করা যাহাই যাহাই কি মেনা বুনা অবা যাহা পঞ্চম তপসিলের রাহাই। আমাদের উত্তরবঙ্গে যে সমস্ত রাজবংশী ভয়েরা আছেন তোমাকে মই কহবা চাহছু আমার কার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আদিবাসী, দলিত, মুসলিম সবার তনে মই চাহছু তোমাও আমার সাথে আসবেন, আমরা একসাথে লড়াই করব। আর মই কথা পারেমনি, আমি একটা কথা বলে শেষ করব। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি টিএমসি যে বাইনারি কাজ করছে। 1998 তারা যারা জোট করে সরকারে এসে তারা আমাদেরকে দালাল বলছে, অ্যাকচুয়ালি তারাই দালাল। আমি একটা কথা শুনছিলাম যে অনেকেই বলছে এখানে হিন্দু রাষ্ট্রমন্ত্রী, হিন্দু প্রধানমন্ত্রী, তারা বলছে যে হিন্দু খাতরে মে है, তাহলে কে মুসলিম প্রধানমন্ত্রীকে মুসলিমকে খাতরে মে ফেলা যাক, তাই তো। তো আমি একবার স্লোগান দিয়ে আজকের বক্তব্য শেষ করব। আমাদের স্লোগানের অন্যতম হবে 2026-এ টিএমসি কে উৎখাত করে আইএসএফ কে রাজ্যে প্রতিষ্ঠাতা করা। আমি একবার স্লোগান বলবো, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, সিধু কানু জিন্দাবাদ, বিরসা মুন্ডা জিন্দাবাদ, জিন্দাবাদ, ভারতীয় সংবিধান জিন্দাবাদ। জিন্দাবাদ। সবাইকে জোহার।